বন্ধুরা, রাতারাতি কালো কাটা ফাটা রুক্ষ সূক্ষ্ম ঠোঁটকে নরম কোমল এবং মুলায়ম করে তুলতে পারো আজকের এই ঘরোয়া উপায়টি ব্যবহার করে। হ্যাঁ বন্ধুরা, যাদের ঠোঁট অনেক বেশি কালো এবং অনেক বেশি রুক্ষ সূক্ষ্ম, তারা কিন্তু আজকের এই উপায়টি ব্যবহার করলে ঠোঁটে কিন্তু অনেক পরিবর্তন দেখতে পারবে। তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। তো প্রথমে আমি একটা স্ক্রাবার তৈরি করছি। এই স্ক্রাবারটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা ঘি, আর এখানে নিয়ে নিয়েছি কয়েক ফোঁটা লেবুর রস। তো এই দুটো ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে, এটা আমাদের প্রথম। আর লাস্টে তোমাদের আমি এখানে ময়শ্চারাইজিং একটা লিপ বাম তৈরি করে দেখাবো। তো যাই হোক, প্রথমে কিন্তু আমাদের স্ক্রাবারটা করে নেওয়া অত্যন্ত জরুরি। এখানে আমি থার্ড ইনগ্রিডিয়েন্টসটা দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে চিনি। তোমরা এখানে যে কোনো গুঁড়ো চিনি বা নর্মাল চিনিও এখানে দিয়ে দিতে পারো, কোনো অসুবিধে নেই। প্রত্যেকটা জিনিসকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো তিনটে জিনিস তোমরা ভালো করে দেখেই নিয়েছো কী কী এখানে অ্যাড করলাম। তো এই স্ক্রাবারটা তৈরি হয়ে গিয়েছে, আমি এটা সাইডে রেখে দিলাম। এরপরে কিন্তু আমি লিপ বামটা স্টার্ট করে দিয়েছি বানানো। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা ভ্যাসলিন। তোমরা এখানে যে কোনো পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারো। তো এখানে আমি হাফ চামচের মতো ভ্যাসলিন দিয়েছি। এখানে আমি সামান্য করে তৈরি করছি, কারণ লিপ বামটা খুব বেশি লাগাতে হয় না, অল্প লাগালেই কিন্তু হয়ে যায়। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা অলিভ অয়েল। তোমাদের কাছে যদি অলিভ অয়েল না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে নারকেল তেলও দিয়ে দিতে পারো, বাট অলিভ অয়েল কিন্তু আমাদের ঠোঁটের জন্য অনেক বেশি উপকারী। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু স্কিপ করবে না। দেখো, অলিভ অয়েল পরিবর্তে কিন্তু তোমরা এখানে নারকেল তেল ব্যবহার করতেই পারো, বাট ভিটামিন ই ক্যাপসুলের বদলে কিন্তু অন্য কিছুই ব্যবহার করা যাবে না, তোমাদের এই ভিটামিন ই ক্যাপসুলটাই ব্যবহার করতে হবে। আর এটা তোমরা যে কোনো মেডিসিন শপে পেয়ে যাবে ইজিলি। তো এরপরে কিন্তু আমাদের এটা সাইডে রেখে দিতে হবে। এরপরে আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করব, মোস্ট ইম্পর্টেন্ট। তো সেটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে বিট। তো বিটটা কিন্তু আমাদের এখানে কিছুটা রস লাগবে, তার জন্য আমি এখানে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে তারপর বিট জুসটা আমি এখানে অ্যাড করে দেব। তো বন্ধুরা, তোমরা কিন্তু আমার এই ঠোঁটের ভিডিওগুলোতে অনেক বেশি পছন্দ করো এবং ঠোঁটের ভিডিওগুলো কিন্তু তোমরা অনেক বেশি ভালোবাসা দিয়েছো। তো যারা নতুন আমার চ্যানেলে, তারা আগের ভিডিওগুলো আমার দেখে আসতে পারো। সেই ভিডিওগুলো কিন্তু অনেক বেশি মানুষ দেখে উপকৃত হয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু আমি বিটটা গ্রেট করে নিয়েছি, খুব বেশি লাগবে না, জাস্ট সামান্য একটু হলেই কিন্তু হয়ে যাবে। তো এইখানে জুসটা আমি অ্যাড করে দিয়ে এরপরে কিন্তু আমাদের ডবল বয়েলিং প্রসেসে আসতে হবে। তো সেটা কি করে করবে সেটা আমি বলে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, এটা কিন্তু 12 বছরের ওপরে যারা রয়েছে প্রত্যেকেই ব্যবহার করতে পারো। এই শীতকালে কিন্তু অ্যাকচুয়ালি শীত কিন্তু প্রায় চলেই যাচ্ছে, তোমরা কিন্তু এটা আরও আগের থেকে মানে তৈরি করে ব্যবহার করলে ভালো হতো। যাই হোক, এর আগে যদি তোমরা ইউজ করে থাকো তো ভীষণই ভালো, আর যদি না ইউজ করে থাকো বিট এইভাবে, তাহলে অবশ্যই আজকের এই উপায়টি তোমরা ব্যবহার করে দেখো, তোমরা কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো এরপরে কিন্তু আমি এখানে বাটিতে কিছুটা গরম জল নিয়েছিলাম, আগেই করে রেখেছি। সেই গরম জলের মধ্যে কিন্তু আমি কাচের বাটিটা দিয়ে দিলাম। তো এই কাচের বাটিটা দিয়ে দেওয়ার পরে কিন্তু চামচের সাহায্যে এইভাবে নাড়িয়ে যেতে হবে তোমাদের, যতক্ষণ না পর্যন্ত ভ্যাসলিনটা একদম মেল্ট হয়ে যাচ্ছে, মানে গলে যাচ্ছে। তো ভ্যাসলিনটা গলে যাওয়ার পর কিন্তু এটা আমি রেখে দিলাম সাইডে। এরপরে আমাদের স্ক্রাবটা করে নিতে হবে, আমি তোমাদের দেখিয়ে দিই। তো এভাবে আমি দুটো আঙ্গুলের সাহায্যে ভালো করে স্ক্রাবটা করে নিচ্ছি। এখানে আমি ঘি ব্যবহার করেছি, ঘি কিন্তু আমাদের ঠোঁটকে অনেক বেশি নরম করে। আর এখানে কিন্তু আমি লেবু ব্যবহার করেছি। লেবুটা কি করবে, আমাদের লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং ন্যাচারালি ঠোঁটটাকে ব্লিচ করবে। আর এরপরে আমি লাস্টে এখানে কি দিয়েছি, চিনি। চিনি কিন্তু আমাদের স্কিনের যে ডেড সেলগুলো রয়েছে সেগুলোকে কিন্তু রিমুভ করবে এবং আমাদের স্কিনটাকে কিন্তু অনেক বেশি ব্রাইট করবে। তো দেখো, আমি কিন্তু ভালো করে 2 মিনিট ধরে স্ক্রাব করে নিয়েছিলাম। তারপর কিন্তু একটি ভিজে রুমাল দিয়ে মুছে নিচ্ছি। দেখো, ঠোঁটের যে ডেড সেলগুলো রয়েছে, মানে মরা চামড়াগুলো যে রয়েছে, সেগুলো কিন্তু ক্লিন হয়ে যাবে। এরপর কিন্তু তোমরা একটা লিপ বাম লাগিয়ে নেবে। তো এই হোমমেড লিপ বামটা তোমরা বানিয়ে অনেক দিন ব্যবহার করতে পারবে। তো এখানে যে কটা জিনিস আমি ব্যবহার করেছি প্রত্যেকটাই আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী, কোনো ক্ষতি হবে না। তো তোমরা অবশ্যই ব্যবহার করো এবং কেমন রেজাল্ট পেলে আমাকে কমেন্টে জানিও।